পায়খানার শক্তি কমছে, কমে নাই, চোখের পাওয়ার কমে নাই বলে এই আরে মুখ পেস্তালি খুলি ভাই যা মুখ আর পাইছেন এরা ওই মোতার আগত মুখ বিড়ি যায় ভাই 11টা সিঁড়ি তোমাকে দেওয়া আছে, তুমি তৈরি হও নাই হে। তা কথাটাই হলো জীবন ভর কাদ্দল করেন গড় মরিবার সময় বিসমিল্লাহ আল্লাহতে রাসূলুল্লাহ আল্লাহ ভাই বেলদি গেল তুই বাংলা যে দল করলেন কথায় থাকতে তখন দলের দরকার এ কথাই বলছে স্পষ্ট। মোটা ঠেকা ভাই জীবনে যা করবে তাই করি ভালো। আমি মৃত্যুর পরে আমার দেশের সম্পত্তি সব বেঁচে বাংলার গরুগুলো সব জব করিয়া দিই, দোয়া করে কাম হবে না। একটু আমার সাথে হাতি দেখবে না করার টাকা এবার থাকিস মোটা ঠেক তো ঠেকে নাই। তাহলে বস্তায় থাকতে যেটা করবে সেটা করবেন, মরি যায় কাম করলে কাম হবে। বস্তায় কাম যত করবেন সব পাবেন। আপনি মরি যাক তোমার জন্য এখানে বলতে এখানে 100 কোটি মন চাল ব্যবহার করছে বাংলাদেশের সব জব গরু জব করছে কান এসে আর একটা গরু জব করেছে গ্রামের মেয়ে কত বিশাল। তাই কথাটাই হলো সেটা, এই যা দম থাকতে তাই করে নাও, কিন্তু করলেন একদল। এই যে নামাজ পড়ে গেছেন এই গিয়ারের কথাটা কয় নামাজ পড়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি অর্থ? তারপর আচ্ছা এখন গোলামি করবে যে আইন দুনিয়া তৈরি করছে কার? আল্লাহ। আইন করবে কার? এই যে এখন আইনের কথা আছে না, এখন আইন করবে আইন করবে সেটাই মানবেন। তাইলে তোমার ওই নামাজ পড়ছে না তাহলে কাম করছে তাতে দাদা এসে না কিছু এই সব 950 বার দাওয়াত দিয়েছে আবু জেহেল আল্লাহ রসুলকে। আবু জেহেলকে আল্লাহ রসুল ঘরত বসিয়া এই তো 15 দিন আদানের আয় মোর সাথে বইতে দাও। এই সব 950 বার দাওয়াত দিয়ে কইছে যে বাপরে বাপ আমি আল্লাহ রসুলের কথা কবুল নয়, কবুল তো আসমানের স্থান ফাড়ে দোকান করে মনা খাদ্যের গাছের এলাও গাছের ফল ধরে। তারপরে আর কি করছে এখন তাই দোয়া করিয়া তাই দাওয়াত দিয়া যদি আবু জেহেল দিন না পায় তা আল্লাহ রসুল ঘরত বসে চিন্তা করে সাথে সাথে রহি হয়ে গেছে আওয়াজ। হে আমার হাবিব তুমি আপনি কেন চিন্তা করছেন? তুমি জানেন কিন্তু আপনি কেন চিন্তা করতেছেন যে আবু জেহেলের জন্য কতবার দোয়া করলে কিছুই হয় না? আমি ডাক চাই আর ডাক চাই দাওয়াতেই লাভ কি হবে না? আপনার এদেশে জামাত ইসলাম ইসলামী রাষ্ট্র কায়েম হবে না হবে সেটা দেখার বিষয় আমাদের। আমাদের কথা কি তা বলে যে তাহলে বলে হেদাত ধার ভাগি আছে তাই হেদাত পাবে। আবু জেহেল হেদাত পাইছে? জামাত ইসলাম দাওয়াতি কাম করতেছে, আল্লাহর দুনিয়া আল্লাহর আইন কায়েম করবে, করবে না করবে সেটা আল্লাহ জানে, কিন্তু আমাদের কাম আমরা করছি। ওই যে তোমার হুকুমত আপনি চালে যান আর হেদায়েতের মালিক আমি ডাক চাই হেদায়েত দেই ডাক চাই গুনাহ করি। আচ্ছা ইমামে মুফাসসিরিন জানেন তো? অবশ্যই জানেন। দাঁড়িয়ে সুন্নতের বেটা তোমার মিলি জানো, তোমার বাপ নামাজ বন্ধী অনেকদিন করছি। তাহলে কি কইছে ইমামে 7 ইমাম এর একটা ইমান বিশ্বাস করা ভালো মন্দ কপালের উপর। যদি তোমার ভাইকে 7 তলা বিল্ডিং আছে তোমার হবে ওটা ভুল নাই। এটা ন্যায় ভাবে করেন আর অন্যায় ভাবে। ন্যায় ভাবে যদি করেন তাহলে জান্নাত পাবেন, অন্যায় ভাবে করলে শাস্তি পাবেন। কিন্তু এই জিনিসটা যেমন ওই যে ডাক্তার সাহেব ঔষধ দেয়, ঔষধের কোনো ক্ষমতা আছে না? ক্ষমতা কার? ওষুধ দেয় গায়ে, ভাল করে গায়ে, ওষুধ খাবার করছে গায়ে। আল্লাহ কইছে যে তোমার ওষুধ ও খাইলে যদি ওষুধ না খাও আত্মহত্যার ভাব হবে, তোমাকে ওষুধ খাইতে হবে। আচ্ছা লোকমানের কাহিনী কই, কোরআনের কথা এখন দেখ। লোকমান হেকিম সাহেব গাছের পায়গাম বসছিল, মোর অসুখ হয়েছে তা এখন ওষুধ জঙ্গল বাড়ি গেছে, দেখা যে সাহেবের অসুখ হয়েছে এই গাছের পাতা ও গাছের পাতা মোর ফুল ফুলের ফল ইয়ে নেটু বের ফেটু একটা করিও মিশাল করি খাইলে ভালো আছে। এখন লোকমান হেকিম সাহেবের যেদিন অসুখ হয়েছে এখন জঙ্গল বাড়ি আল্লাহ কইছে আল্লাহ 100 লোকমান বসাইছে কাজ কুকুরটা লোকমান তুমি বোঝো না, তাহলে বোঝো না বলে না বলে একটা যা গর্জন দিবা
যেমন তোর যদি অর্ডার থাকে তুমি যদি এসে টাকায় ভেজাল মারছে তুমি একটা গর্জন দিবে কাছে যদি চেন না পাও বুকে হাত তোমার হাত গেলে যে বুক কম্পন করবে সেই বুকটা হলো